Today I shall read an answer of an English question paper of Krishnanagar Collegiate School for class 2 for third summative evaluation test taken from Rai O Martin Poshnobichitta 2024 bearing page number 103। আজ ক্লাস 2 এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম বললাম কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। এটা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের প্রশ্নপত্র। এটা নেওয়া হয়েছে রাই ও মার্টিন পোস্টবিচিত্রা 2024 অর্থাৎ 2024 থেকে নেওয়া হয়েছে। এর পেজ নাম্বার হচ্ছে 103 অর্থাৎ 103। স্কুলের নাম বললাম কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। 1. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যান্সার মানে উত্তর দাও। দ্য ফলোয়িং কোশ্চেন, ফলোয়িং মানে নিচের প্রশ্নগুলি, ইচ প্রত্যেকটার ইন এ কমপ্লিট সেন্টেন্স, একটা পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। তাহলে আমাদের উত্তরটা আমরা যখন দেব পূর্ণ বাক্যে আমাদের দিতে হবে। আমরা এখানে বলা হয়েছে কমপ্লিট সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলবো? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের আগে কি আছে? ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলবো? এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। তাহলে আমাদের আরেকবারে দেখে নিই কি লেখা আছে প্রশ্নটা। অ্যান্সার মানে উত্তর দাও। দ্য ফলোয়িং কোশ্চেন মানে নিচের প্রশ্নগুলির ইচ প্রত্যেকটা ইন এ কমপ্লিট সেন্টেন্স মানে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1. এ, ডু ইউ লাইক অ্যাপেলস? তুমি কি আপেল পছন্দ করো? তাহলে সবাই আপেল পছন্দ করে, তাহলে কি ইউটার বদলে কি এরপরে হ্যাঁ আমি আপেল পছন্দ করি। হ্যাঁ ইংরেজি ইয়েস। ইয়েস, ইয়েসের পর কমা লিখবো। ইয়েস ইউটার বদলে আই হবে। ইয়েস আই লাইক অ্যাপেলস। তাহলে উত্তরে লিখবো ইয়েস কমা আই লাইক অ্যাপেলস। প্রশ্ন করার সময় জিজ্ঞাসা সুযোগ চিহ্ন দিতে হয় পাংচুয়েশন মার্ক হিসেবে, আর যখন আমরা উত্তর দেবো তখন অবশ্যই ফুলস্টপ দেবো। তাহলে উত্তরটা কী হলো? ইয়েস কমা ইউটার বদলে আই লাইক অ্যাপেলস। অ্যাপেলস পরও কী হবে? ফুলস্টপ। হ্যাঁ আমি আপেল পছন্দ করি। যদি কেউ আপেল পছন্দ না করে তাহলে কী হবে? নো কমা আই ডু নট লাইক অ্যাপেলস। না আমি আপেল পছন্দ করি না। তাহলে আমরা লিখব উত্তরটা লিখব ইয়েস, ওয়াই ই এস, ইয়েস। তাহলে আমরা লিখব ইয়েস, ওয়াই ই এস, ইয়েস, ইয়েস কমা ইউটার বদলে কী হবে? আই লাইক, এল আই কে, ইয়েস আই লাইক, এল আই কে, ইয়েস আই লাইক অ্যাপলস, এ পি পি এল ই এস। তাহলে উত্তরটা কী হলো? হ্যাঁ আমি আপেল পছন্দ করি। ইয়েস আই লাইক অ্যাপলস। তাহলে যদি পছন্দ না করে কেউ কী হবে? তাহলে নো, এনো নো কমা I do not like apples. No, I do not like, L-I-K-E, I do not like কি হবে? apples, A-P-P-L-E-S দিয়ে এখানেও ফুলস্টপ দিতে হবে। এখানে কি হয়েছে? যে কোনো একটা উত্তর লিখলেই হবে। ইয়েস আই লাইক অ্যাপেলস, হ্যাঁ আমি আপেল পছন্দ করি। এবার কেউ আপেল পছন্দ না করলে নো কমা আই ডু নট লাইক অ্যাপেলস, আমি আপেল পছন্দ করি না। এবার বিয়ে থেকে আছে হুইচ ফ্রুট ডু ইউ লাইক দ্য মোস্ট? কোন ফলটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? তাহলে ইউটার বদলে কি লিখবো? আই। তাহলে আই লাইক দ্য মোস্ট কী হবে? অ্যাপেল। আমি আপেল বেশি পছন্দ করি, সবচেয়ে বেশি পছন্দ করি কী হবে? আই লাইক দ্য মোস্ট অ্যাপল, APPLE। তাহলে আমরা লিখবো হুইচ ফ্রুটে ইউটার বদলে কি লিখবো? আই। তাহলে প্রথমে আরম্ভ করছি আই, এবার লাইক যেমন আছে তাহলে আই লাইক, LIK, আই লাইক, এরপর দ্য মোস্ট যেমন আছে আই লাইক দ্য, THE, আই লাইক দ্য মোস্ট, MOST, আই লাইক দ্য মোস্ট। এরপর কী লিখবো? অ্যাপল, APPLE, অ্যাপল। আমি সবচেয়ে বেশি পছন্দ করি আপেল। তাহলে কী হলো প্রশ্নটা এবারে দেখে নিই। হুইচ ফ্রুট ডু ইউ লাইক দ্য মোস্ট? তুমি কোন ফলটা সবচেয়ে বেশি পছন্দ করো? তাহলে ইউটার বদলে কী হলো? আই লাইক দ্য মোস্ট পর্যন্ত লিখে দিলাম। এরপরে অ্যাপেল, আমি আপেল পছন্দ করি, তাহলে আই লাইক দ্য মোস্ট অ্যাপেল। তাহলে উত্তরটা লেখা হয়েছে আই লাইক দ্য মোস্ট অ্যাপেল, আমি সবচেয়ে বেশি পছন্দ করি আপেল। এরপর নাম্বার সি, হোয়াট ইজ অর্কোস ফেভারিট গেম? অর্কোর প্রিয় খেলাটা কি? অর্কোস ফেভারিট গেম, এটা আমরা পাচ্ছি কথা পেজ নাম্বার 194-এ আমাদের প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। একটা প্যারাগ্রাফ দেওয়া হচ্ছে, প্যারাগ্রাফ থেকে নেওয়া হয়েছে। প্যারাগ্রাফটা লেখা আছে অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল। অর্কোর প্রিয় খেলা হচ্ছে ফুটবল। হি প্লেস দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে। সে খেলাটা খেলে তার বন্ধুদের সাথে প্রতিদিন। হিজ ব্রাদার, তার ভাই রাজু অলসো প্লেস দ্য গেম উইথ দেম। রাজু অলসো প্লেস দ্য গেম উইথ দেম। তার ভাই রাজুও তাদের সাথে খেলে। ইট কিপস দে ফিট, এটা তাদের উপযুক্ত বা শক্ত রাখে। তাহলে হোয়াট ইজ অর্কোস ফেভারিট গেম? প্রথমেই লেখা আছে অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল। তাহলে আমরা লিখবো হোয়াট ইজ অর্কোস ফেভারিট গেম। তাহলে আমরা লিখবো পূর্ণ বাক্যে লিখবো কি? অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল। তাহলে আমরা এইখান থেকে স্টার্টটা করছি। অর্কোস ফেভারিট গেম, অর্কো, ARK
ARK অর্কোজ, ফেভারিট FA এই যে লেখা আছে, তাহলে এইখানটা পুরোটা আমরা দেখে লিখবো অর্কোজ ফেভারিট FA VOU RITE, ফেভারিট গেম GAME, অর্কোজ ফেভারিট গেম। এরপর কী হবে ইজ ইজ কী হবে ফুটবল FOOT BALL। তাহলে আমাদের উত্তরটা কী হবে হোয়াট ইজ অর্কোজ ফেভারিট গেম, অর্কোর মানেটা হচ্ছে অর্কোর প্রিয় খেলা কি, আমরা লিখলাম অর্কোজ ফেভারিট গেম ইজ হচ্ছে ফুটবল FOOT BALL। তাহলে আমরা উত্তরটা আরেকবার দেখে নেব কী লেখা আছে। ওয়ানের উত্তরটা আরেকবারটি পুরোটা দেখে নিচ্ছি। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোইং কোশ্চেন্স মানে নিজের প্রশ্নগুলির ইচ প্রত্যেকটা ইন এ কমপ্লিট সেন্টেন্স পূর্ণ বাক্য উত্তর দাও। তাহলে কী হবে প্রথমে থেকে ডু ইউ লাইক অ্যাপেলস, তুমি কি আপেল পছন্দ করো, তাহলে আমরা লিখলাম হ্যাঁ আমি আপেল পছন্দ করি, হ্যাঁ ইয়েস, তাহলে প্রথমে ইয়েস কমা লেখা ইয়েস উপর কমা দেওয়া হলো, ইউটার বদলে আই হবে ইয়েস আই লাইক কী হবে অ্যাপেলস, লেখা হয়েছে ইয়েস কমা আই লাইক অ্যাপেলস। কেউ যদি আপেল পছন্দ না করে তাহলে কি লিখবে নো নো আই ডু নট লাইক অ্যাপেলস, না আমি আপেল পছন্দ করি না। বিয়ে থেকে আছে হুইচ ফ্রুট ডু ইউ লাইক দ্য মোস্ট, তুমি কোন ফলটা সবচেয়ে বেশি পছন্দ করে, তাহলে উত্তরটা হবে ইউটার বদলে কী হবে আই, তাহলে আই লাইক দ্য মোস্ট পুরোটা দিকে লেখা হয়েছে আই লাইক দ্য মোস্ট, তারপর কী হবে অ্যাপেল, আমি আপেল সবচেয়ে বেশি পছন্দ করি, কী হবে আই লাইক দ্য মোস্ট কী হবে অ্যাপেল, আমি আপেল সবচেয়ে বেশি পছন্দ করি। সি থেকে আছে হোয়াট ইজ অর্কোজ ফেভারিট গেম, অর্কোর প্রিয় খেলা কি, তাহলে আমরা প্যাসেজ থেকে পেজ নাম্বার বললাম 194 লেখা আছে, পেজ নাম্বার 194 থেকে নেওয়া হয়েছে, একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, প্যারাগ্রাফটা প্রথমেই লেখা আছে অর্কোজ ফেভারিট গেম ইজ ফুটবল, অর্কোর প্রিয় খেলা হচ্ছে ফুটবল, হি প্লেজ দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে, সে খেলাটা খেলে তার বন্ধুদের সাথে প্রত্যেক দিন, হিজ ব্রাদার তার ভাই রাজু, হিজ ব্রাদার উপর কমা দেওয়া আছে, তার ভাইয়ের নাম কি রাজু, তারা হিজ ব্রাদার রাজু অলসো প্লেজ দ্য গেম উইথ দেম, তার ভাই রাজুও তাদের সাথে খেলাটা খেলে, ইট কিপস দেম ফিট, এটা তাদের উপযুক্ত রাখে। তাহলে কি লিখবো অর্কোজ ফেভারিট গেম ইজ কি প্রথমে লেখা আছে ফুটবল, তাহলে আমরা লিখেছি অর্কোজ ফেভারিট গেম ইজ ফুটবল, এরপর কী হচ্ছে ফুল স্টপ দেওয়া হয়েছে। নাম্বার 2 মেক নেমস অফ ফ্লাওয়ার্স, মেক মানে তৈরি করো, মেক নেমস অফ ফ্লাওয়ার্স ফুলের নাম, ফ্রুটস অ্যানিমেলস অ্যান্ড বার্ডস ফ্রম দ্য লেটার ক্লাস্টার বর্ণগুচ্ছ থেকে, তাহলে মেক নেমস অফ ফ্লাওয়ার ফুলের নাম, ফলের নাম, অ্যানিমেলস প্রাণীদের নাম, বার্ডস পাখিদের নাম ফ্রম দ্য লেটার ক্লাস্টার, লেটার আর শব্দ বর্ণগুচ্ছগুলো থেকে কী করতে হবে ফুলের নাম, ফলের নাম, প্রাণীদের নাম এবং পাখিদের নাম লিখতে হবে। আমরা এখান থেকে পাচ্ছি এখানে লেখা আছে গুইন, এখানে কেট লেখা আছে, মাঙ্কি লেখা আছে, কি লেখা আছে, অ্যানি লেখা আছে, মাড লেখা আছে, পেন লেখা আছে, মেল লেখা আছে। এখানে আমরা কিন্তু আমরা পাচ্ছি কী আছে প্রথমেই পাচ্ছি পেঙ্গুইন PENGUIN পেঙ্গুইন একটা পাখির নাম, তাহলে প্রথমেই আমরা লিখব পেঙ্গুইন PENGUIN। এই যে পেন প্রথমে এটা পেন তারপর গুইন এটা লিখলাম পেঙ্গুইন PENGUIN পেঙ্গুইন মানে এটা পেঙ্গুইন মানে পেঙ্গুইন পাখি। এরপর আমরা পাচ্ছি কি পাচ্ছি MONKEY মাঙ্কি মানে হচ্ছে বানর, একটা প্রাণীর নাম হচ্ছে পাচ্ছি মাঙ্কি MONKEY মাঙ্কি MONKEY মাঙ্কি মানে বানর। তারপর আমরা পাচ্ছি কি এরপর আমরা পাচ্ছি এই যে মার্কেট MARKET, এই মার্কেট মানে বাজার। এখানে কিন্তু আমাদের ফুল ফল পানি পাখি এখানে কিন্তু এখানে মিললো না, এখানে ওয়ার্ড একটা পাচ্ছি কিন্তু এগুলো পাখি বা আমরা পানি পাচ্ছি না, মার্কেট বানানটা হচ্ছে MARKET একটা ওয়ার্ড পাচ্ছি, তাহলে আমরা লিখলাম মার্কেট MARKET মার্কেট মানে হচ্ছে বাজার। এরপর আমাদের কি আছে এখান থেকে আমরা পাচ্ছি অ্যানিম্যাল ANIMAL অ্যানিম্যাল মানে প্রাণী, এখানেও কিন্তু আমরা ফুল বা প্রাণী পেলাম না, প্রাণীর নাম পেলাম না, অ্যানিম্যাল ANIMAL অ্যানিম্যাল মানে প্রাণী। তাহলে আমাদের প্রশ্নটা কী আছে রাইট নেমস অফ ফ্লাওয়ার্স ফুলের নাম লেখো, ফ্রুটস ফলের নাম, অ্যানিম্যাল প্রাণী এবং পাখিদের নাম লেখো। আমরা কিন্তু কী পেলাম পেঙ্গুইন পেলাম এবং মাঙ্কি পেলাম আর মার্কেট পেলাম আর অ্যানিম্যাল পেলাম। আমরা ফুল বা পাখিদের ফুল আমরা ফুলের নাম পেলাম না আমরা এখান থেকে, আর ফলের নামও আমরা এখান থেকে পেলাম, কিন্তু 4টে ওয়ার্ড আমরা পেলাম। এরপর আমাদের কী আছে তাহলে আমরা আরেকবার দেখে নেব কী লেখা আছে মেক নেমস অফ ফ্লাওয়ার্স মেক মানে তৈরি করো, নেমস অফ ফ্লাওয়ার্স ফুলের নাম, ফ্রুটস ফলের নাম, অ্যানিমালস প্রাণীদের নাম অ্যান্ড বার্ডস ফ্রম দ্য লেটার ক্লাসটা বর্ণ গুচ্ছগুলো থেকে। তাহলে আমাদের ফুল ফল পানি এবং পাখিদের নাম লেখো। আমরা পেলাম 4টে ওয়ার্ড পেলাম, প্রথমে পেলাম পেঙ্গুইন PEN গুইন পেঙ্গুইন, মাঙ্কি পেলাম MONKEY মাঙ্কি,
আর মার্কেট MARKET মার্কেট মানে বাজার, অ্যানিমেল মানে প্রাণী। নাম্বার 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, উইথ দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো দিয়ে, ফ্রম ইউর টেক্সট থেকে। তাহলে এখানে আমাদের সো আই নট পুল হার টেল, সুতরাং আমি কি করব না, তার লেজটা টানবো না। এটা আমাদের নেওয়া হয়েছে কোথা থেকে, এটা আমাদের নেওয়া হয়েছে, আমি তার লেজটা টানবো না, পেজ নাম্বার 194 থেকে নেওয়া হয়েছে, 194 থেকে নেওয়া হয়েছে আমাদের পেজ নাম্বার আমাদের 100। তাহলে সো আই নট পুল হার টেল আমরা 194 পাতা বার করবো, আমরা পেজ নাম্বার 194 পাতা আমাদের এখান থেকে লেখা নেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে, এই যে নেওয়া হয়েছে আমাদের কি, আই লাভ লিটল পুসি, আমি ছোট্ট পুসিকে খুব ভালোবাসি, হার কোট ইজ সো ওয়ার্ম, এই যে পেজ নাম্বার কত আমাদের 194। আচ্ছা, আই লাভ লিটল পুসি, আমি ছোট্ট পুসিকে খুব আমি আই লাভ লিটল পুসি, আমি ছোট্ট পুসিকে ভালোবাসি, হার কোট ইজ সো ওয়ার্ম, তার পোশাকটা অত্যন্ত উষ্ণ, অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট হার, এবং আমি যদি তাকে আঘাত না করি, সি উইল ডু মি নো হার্ম, সে আমাকে কী করবে না, আঘাত করবে না, ক্ষতি করবে না। সো আই উইল নট পুল হার টেল, সুতরাং আমি তার লেজটা টানবো না, নট ড্রাইভ হার, নতুবা তাকে তাড়িয়ে দেবো না, বাট পুসি অ্যান্ড আই ভেরি জেনলি উইল প্লে, কিন্তু পুসি এবং আমি খুব শান্তভাবে খেলবো। তাহলে এখানে লেখা আছে কি, সো আই উইল নট পুল হার কী হবে, টেল, TAIL, তাহলে এখানটায় হবে আমাদের কী হবে, টেল, TAIL, তাহলে প্রথমেরটায় হবে কী হবে, টেল, TAIL, টেলের পর কোমা, তারপরটা আমাদের কি আছে, নট ড্রাইভ হার অ্যাওয়ে, নট ড্রাইভ হার অ্যাওয়ে, এখানে নট লেখা আছে, তাহলে এখানে ওয়ার্ডটা হবে কি ড্রাইভ, DRIV, নট ড্রাইভ হার অ্যাওয়ে, নতুবা তাকে তাড়িয়ে দেবো না, নট ড্রাইভ হার অ্যাওয়ে। তাহলে আমরা আরেকবার দেখে নিই কী লেখা আছে, সো আই উইল নট পুল হার টেল আর নট ড্রাইভ হার অ্যাওয়ে, তাহলে আমাদের নেওয়া হয়েছে এই প্যারাটা থেকে নেওয়া হয়েছে, নেক্সট এই স্ট্যান্ডারটা থেকে নেওয়া হয়েছে, সো আই নট পুল হার টেল, আমি তাড়িয়ে দেবো না। তাহলে প্রথমেরটা কী হলো, টেল হলো, আর নট ড্রাইভ ওয়ার্ড হলো ড্রাইভ, DRIV, এখানে কী হলো, ড্রাইভ, DRIV হলো। এরপর আমাদের কি আছে, এবার বাট হি ক্যান সিওরলি, এখানে নিশ্চিতভাবে কী করবে না, আমাদের এটা নেওয়া হচ্ছে ফ্লাটার, আর দেন এনি ইনসেক্ট হবে, এটা আমাদের নেওয়া হয়েছে পেজ নাম্বার 223, পেজ নাম্বার 223 থেকে নেওয়া হয়েছে। এই যে আমাদের লেখা আছে, ইফ ইউ এভার ওয়াচড এ বাটারফ্লাই, যদি তুমি কখনো একটা প্রজাপতি দেখে থাকো, ইউ উড থিঙ্ক দ্য সেম, তুমি একই ভাববে, টু কল হিম রাদার ফ্লাটার বাই, বরং তাকে বলা যায় ডানা ঝাপটানো, ইজ মোর এ ফিটিং নেম, যেটা আরও উপযুক্ত হবে, ফর হোয়াট হি হ্যাজ টু ডু উইথ দ্য বাটার, মাখনের সাথে তার কি কাজ আছে, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারেন না, বাট হি ক্যান সিওরলি ফ্লাটার বাটার, কিন্তু সে নিশ্চিতভাবে ভালো পাখা ঝাপটায়, দেন এনি ইনসেক্ট ক্যান, অন্য যে কোনো পতঙ্গের চেয়ে। তাহলে প্রথমেটা ফ্লাটার আর তারপরটা হবে ইনসেক্ট, তাহলে প্রথমে আমাদের এটা কী হবে, ফ্লাটার হলো, এটা হচ্ছে ফ্লাটার, তারপরটা ইনসেক্ট আমরা লিখব, প্রথমেরটা কী হচ্ছে ফ্লাটার, FLUTTER, ফ্লাটার, আর এটা কী হলো, এটা আমাদের হলো ইনসেক্ট, INSECT, ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ। তো এরপর তাহলে আমরা আরেকবার দেখে নেব কী আছে, বাট হি ক্যান সিওরলি কী হলো, ফ্লাটার, নিশ্চিতভাবে ভালো ডানা ঝাপটায়, দেন এনি ইনসেক্ট ক্যান, যে কোনো পতঙ্গের চেয়ে, তারপর দ্য ড্যাশ রোজ অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস, তাহলে এটাও নেওয়া হয়েছে আমাদের পেজ নাম্বার 202 থেকে নেওয়া হয়েছে, 202 পাতা থেকে নেওয়া হয়েছে। এই যে আমাদের লেখা আছে কি, এই যে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেক কী আছে, ফুল আছে, দ্য ড্যাশ রোজ অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার, তাহলে রোজ মানে গোলাপ কী হয়, রেড হয়, আর তাহলে দ্য রেড রোজ, গোলাপ বিভিন্ন কালার হয়, বেশিরভাগই পাই লাল কালারে, তাহলে দ্য রেড রোজ অ্যান্ড ড্যাশ সানফ্লাওয়ার কী হবে, আমাদের এই সূর্যমুখী ফুল কী রঙের, হলুদ রঙের, দ্য ইয়েলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস, দ্য ড্যাশ স্কাই, দ্য ব্লু স্কাই লুকস সো বিউটিফুল, সেজ দ্য রোজ, ইয়েস ইট ইজ, আই লাইক দ্য গ্রিন গ্রাস, সেজ দ্য সানফ্লাওয়ার, আমি পছন্দ করি কি সবুজ ঘাস, কে বললো, সূর্যমুখী ফুল বললো, দেন দে সি দ্য হোয়াইট লিলি, তারা সাদা লিলিকে দেখলো, দ্য লিলি প্লেস উইথ দ্য
লোটাস, পিঙ্ক লোটাস, লিলিটা খেলছিল গোলাপি রঙের পদ্মের সাথে খেলাধুলা করছিল। তাহলে আমাদের প্রথমেরটা কী হবে, ড্যাশ রোজ কী হবে, রেড রোজ, আর ড্যাশ সানফ্লাওয়ার কী হবে, আমাদের ইয়েলো সানফ্লাওয়ার। তাহলে আমরা লিখবো প্রথমেরটা, এখানে আমরা লিখবো কি দ্য ড্যাশ রোজ কী হবে, দ্য রেড রোজ, আর অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার কী হবে, দ্য ইয়েলো সানফ্লাওয়ার। তাহলে আমরা প্রথমেরটা লিখবো কোথায়, এখানে আমরা লিখবো প্রথমে দ্য রেড, RED, রেড রোজ, রেড RED, রেড রোজ, আর এখানে হচ্ছে ইয়েলো, YELLOW, ইয়েলো সানফ্লাওয়ার, হলুদ রঙের সূর্যমুখী ফুল। এরপর তাহলে আমরা আরেকবার লিখে নেব নাম্বার 4 কী আছে, নাম্বার 3তে কী লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূর্ণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ দ্য ওয়ার্ড শব্দগুলো দিয়ে ফ্রম ইউর টেক্সট থেকে। সো আই নট পুল হার্ট টেল, সুতরাং আমি তার লেজটা টানবো না, নট পুল হার্ট হবে, নতুবা তাকে তাড়িয়ে দেবো না, বাট হি ক্যান সিওরলি ইয়েলো ফ্লাটার বাটার, আর দেন এনি ইনসেক্ট ক্যান, দ্য ড্যাশ রোজ কী হলো, দ্য রেড রোজ, অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার, দ্য ইয়েলো সানফ্লাওয়ার। তাহলে প্রথমেরটা আমাদের হলো কি, টেল হলো, তারপরটা ড্রাইভ হলো, তারপরটা ফ্লাটার হলো, তারপরটা ইনসেক্ট হলো, তারপরটা হচ্ছে রেড হলো। এরপর আমাদের কি আছে, নাম্বার 4, হু অ্যাম আই, আমি কে, আই ফ্লোট ইন দ্য স্কাই, আমি আকাশে ভেসে বেড়াই, আই ব্রিং রেন, আমি বৃষ্টি আনি, আই অ্যাম কী হবে, আই অ্যাম ক্লাউড, CLOUD, আই অ্যাম এ বল অফ ফায়ার, আমি একটা আগুনের পিণ্ড, আই গিভ লাইট, আমি আলো দিই এবং হিট তাপ দিই, আই অ্যাম দ্য কী হবে, সান। তাহলে প্রথমেরটা আমাদের কি হলো, প্রথমেরটা হচ্ছে আই ফ্লোট ইন দ্য স্কাই, আমি আকাশে ভেসে বেড়াই, আই ব্রিং রেন, আমি বৃষ্টি আনি, আই অ্যাম কী হলো, ক্লাউড, আমি হচ্ছে মেঘ, CLOUD, ক্লাউড। আর এটা কী হলো, আই এম বল অফ ফায়ার, আমি আগুনের পিণ্ড, আই গিভ লাইট, আমি আলো দিই এবং উত্তাপ দিই, আই এম কী হবে, সান, SUN, আমি হচ্ছে সূর্য, আই এম হচ্ছে সান, SUN। এরপর আমাদের কি আছে, নাম্বার 5, রাইট দ্য সেন্টেন্সেস, রাইট মানে লেখো, দ্য সেন্টেন্স বাক্য লেখো ইন পাস্ট টেন্স লেখো। আমরা জানি যে ব্যাকরে স্টার্টে, তাহলে আমরা জানি যে টেন্স কাকে বলে, কি আর কালকে টেন্স বলে, আর হচ্ছে টেন্স হচ্ছে 3টা আছে, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। আর কোনো কাজ কোন সময় হয়েছে অবস্থা বোঝানোর জন্য প্রত্যেকটা টেন্সকে কটা ভাগে ভাগ করা যায়, 4টে ভাগে ভাগ করা যায়, একটা ইনডিফিনাইট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনাইট হচ্ছে কোনো কাজটা শেষ হয়েছে কিনা বুঝতে পারা যাবে না, কন্টিনিউয়াস হচ্ছে কাজটা চলছে, আর পারফেক্ট হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে, আর পারফেক্ট কন্টিনিউয়াসে কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে। এখানে পাস্ট টেন্স মানে অতীতকালে লিখতে হবে। আমরা জানি যে একটা ভার্বের ফর্ম আছে কটা, ভার্ব মানে ভার্ব হচ্ছে কোনো কিছু কাজ, ভার্ব কাকে বলে, ভার্বের আরেকটা নাম হচ্ছে ডুইং ওয়ার্ড, আর যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেটা ভার্ব। আর হচ্ছে টেন্স হচ্ছে 3টে বললাম, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। পাস্ট হচ্ছে অতীতকাল। আচ্ছা, তাহলে ইউ ক্লাইম দ্য ট্রি, তুমি গাছে চড়ো, তুমি গাছে চড়েছিলে, ক্লাইমের সাথে ইডি হয়ে যাবে, তাহলে ইউ ক্লাইম দ্য ট্রি, তাহলে উত্তরটা হয়ে যাবে ইউ ওয়ার্ক ভেরি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, তুমি কঠোর পরিশ্রম করেছিলে কি, ইউ ওয়ার্ক, WORK. তাহলে প্রথমেরটা আমাদের হবে কি, প্রথমেরটা আমাদের হবে ইউ ক্লাইম্ড, UYOU, ক্লাইম্ড, CLIMBED, ইউ ক্লাইম্ড দ্য ট্রি, তুমি গাছে চড়েছিলে, ইউ ক্লাইম্ব দ্য ট্রি, ইউ ক্লাইম্ব দ্য ট্রি। তারপরে ইউ ওয়ার্ক ভেরি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, তুমি কঠোর পরিশ্রম করেছিলে, ইউ ওয়ার্ক, WORK, তুমি কঠোর পরিশ্রম করেছিলে, ইউ ওয়ার্ক হার্ড, HARD, তুমি কঠোর পরিশ্রম করেছিলে, ইউ ওয়ার্ক হার্ড। তাহলে আমরা আরেকবার দেখে নেবো, রাইট দ্য সেন্টেন্স, রাইট মানে লেখো, দ্য সেন্টেন্স মানে বাক্যগুলি ইন পাস্ট টেন্স লেখো, স্টার্ট মানে গতকাল, ইউ ক্লাইম দ্য ট্রি, এই প্রেজেন্ট ফর্মে আছে, তুমি গাছে চড়ো, তুমি গাছে চড়েছিলে, ইউ ক্লাইম দ্য ট্রি, ইউ ওয়ার্ক ভেরি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, তুমি কঠোর পরিশ্রম করেছিলে, ইউ ওয়ার্ক ভেরি হার্ড। তাহলে প্রথমে হলো ইউ ক্লাইম দ্য ট্রি, তারপরটা হচ্ছে ইউ ওয়ার্ক ভেরি হার্ড। এরপর আমাদের পেজ নাম্বার 104, পেজ নাম্বার 104 আমরা দেখবো কী লেখা আছে, মেক সেন্টেন্সেস, মেক তৈরি করো, সেন্টেন্সের বাক্য তৈরি করো উইথ দেয়ার, THER, দেয়ার মানে সেখানে, অথবা অবস্থান বোঝালে দেয়ার বসে, অর ইট দিয়ে অ্যাট দ্য বিগিনিং, শুরুতেই। তাহলে ড্যাশ ইজ 9 o'clock, এখন 9টা বাজে, কী ভাই, ইট ইজ 9 o'clock, ড্যাশ ইজ এ ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুম, তাহলে আমরা লিখবো দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে বা শ্রেণীকক্ষে একটা ব্ল্যাকবোর্ড আছে। ড্যাশ ইজ অ্যান আইসক্রিম, তাহলে ইট ইজ অ্যান আইসক্রিম, ড্যাশ আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেক ফুল আছে। তাহলে প্রথমেরটা আমাদের ছিল ইট ইজ 9 o'clock, কটা বাজছে, এখন 9টা বাজছে, তাহলে কী হবে, ইট ইজ 9 o'clock। তারপর এরপর কী আছে, ড্যাশ ইজ এ ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুম, তাহলে আমাদের কী হবে, দেয়ার THERE, দেয়ার ইজ এ
blackboard. There there is a blackboard in the classroom. তাহলে dash is an ice cream, তাহলে কি হবে it is an ice cream. এটা একটা আইসক্রিম কি হবে it is an ice cream. তারপর dash আর many flowers in the garden কি হবে there are many flowers in the garden. বাগানে অনেক কি আছে ফুল আছে there are many flowers in the garden. এরপর আমাদের কি আছে নাম্বার 7 fill in the blanks. fill in পূরণ করো the blanks মানে শূন্যস্থানগুলো with দিয়ে has have am is and are দিয়ে। তাহলে আমাদের হ্যাজ মানে আছে, হ্যাভ মানে আছে, এম মানে হই, ইজ মানে হয় আর আর মানে হয়। তাহলে ইউ এ কী হবে ইউ আর স্টুডেন্টস, তুমি ছাত্র কী হবে ইউ আর স্টুডেন্টস। এই বাটারফ্লাই কী হবে হ্যাজ কালারফুল উইংস, একটা প্রজাপতির রঙিন ডানা আছে। দোজ আর কাইটস, ওইগুলো হচ্ছে ঘুড়ি। আর হবে ইমরান হ্যাজ এ ফুটবল, ইমরানের একটা ফুটবল আছে, ইমরান হ্যাজ এ ফুটবল। ইউ ড্যাশ এ বিউটিফুল স্মাইল, ইউ হ্যাভ এ বিউটিফুল স্মাইল, তোমার মৃদু হাসি আছে। হি ইজ এ প্লেয়ার, সে হচ্ছে একজন খেলোয়াড়, হি ইজ এ প্লেয়ার। তাহলে আমরা লিখবো, তাহলে কী লিখবো ইউ আর স্টুডেন্টস, প্রথমে হবে আর, তুমি একজন ছাত্র কী হবে তুমি ছাত্র কী হবে বা তোমরা ছাত্র, তুমি একজন ইউ আর স্টুডেন্টস আছে তো, তাহলে ইউ আর এ স্টুডেন্ট হলে তুমি একজন ছাত্র, এখানে যে ইউ আর স্টুডেন্টস তোমরা হচ্ছে ছাত্র বা তোমরা হচ্ছে ছাত্র ইউ আর স্টুডেন্টস। এই বাটারফ্লাই কী হবে হ্যাজ, এই যে একটা প্রজাপতির আছে রঙিন নানা। দোজ কী হবে আর এ আর ই দোজ আর, এখানে কী হলো ইমরান হ্যাজ এ ফুটবল, ইমরানের একটা ফুটবল আছে কী হবে ইমরান হ্যাজ এ ফুটবল। এখন ইউ হ্যাভ এ বিউটিফুল স্মাইল, আর কী বলে হি ইজ এ প্লেয়ার, হি ইজ আইএস হি ইজ এ প্লেয়ার, সে হচ্ছে একজন প্লেয়ার, হি ইজ এ প্লেয়ার। তাহলে আমরা আরেকবার দেখে দেবো কী আছে ইউ কী হলো ইউ আর স্টুডেন্ট, তোমরা হচ্ছে ছাত্র। এই বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস, হ্যাজ হলো দোজ আর কাইটস, ওইগুলো হচ্ছে ঘুড়ি। ইমরান হ্যাজ এ ফুটবল, ইমরানের একটা ফুটবল আছে। ইউ হ্যাভ এ বিউটিফুল স্মাইল, তোমার আছে একটা সুন্দর হাসি আছে। হি ইজ এ প্লেয়ার। তাহলে প্রথমেরটা আমরা করেছি লিখেছি ইউ আর লেখা হয়েছে, তারপরটা হচ্ছে হ্যাজ লেখা হয়েছে, তারপরটা আর লেখা হয়েছে, তারপরটা হ্যাজ লেখা হয়েছে, তারপরটা ইউ হ্যাভ লেখা হয়েছে, হি ইজ এ প্লেয়ার। এরপর আমাদের পেজ নাম্বারে এরপর কী আছে নাম্বার 8 ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরাজিতে অনুবাদ করো। ট্রান্সলেট ইন্টু ইংলিশ মানে ইংরাজিতে অনুবাদ করো। কী আছে আমাদের স্কুলে একটি ফুলের বাগান আছে, কী হবে দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন আওয়ার স্কুল। আমরা লিখবো দেয়ার ইজ এ flower garden, there is a flower FLOWER, there is a flower FLOWER, flower garden GARDEN, there is a flower garden in our school SCHAAL। আমাদের স্কুলে একটা ফুলের বাগান কাছে আছে, দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন আওয়ার স্কুল। কী বা কী লিখবো আওয়ার স্কুল হ্যাজ এ ফ্লাওয়ার গার্ডেন, আমাদের স্কুলের আছে কী আওয়ার স্কুল হ্যাজ এ ফ্লাওয়ার গার্ডেন, হ্যাজ এ ফ্লাওয়ার FLOWER ফ্লাওয়ার গার্ডেন GARDEN। আমাদের স্কুলের একটা ফলের বাগান কাছে আওয়ার স্কুল হ্যাজ এ ফ্লাওয়ার গার্ডেন। এবার কী লেখা আছে আমি কমলা লেবু পছন্দ করি, তাহলে আই লাইক কী হবে অরেঞ্জেস, আমি কমলা লেবু পছন্দ করি কী হবে আই লাইক কি আমি পছন্দ করি আই লাইক। অরেঞ্জেস ORANGES, আই লাইক অরেঞ্জেস ORANGES, আমি কমলা লেবু পছন্দ করি কী হবে আই লাইক অরেঞ্জেস। যদি একটা লেবু পছন্দ করি করতাম কিন্তু আই লাইক অরেঞ্জ হতো, আমি কমলা লেবুগুলো এখানে কমলা লেবু বলতে কমলা লেবুগুলো, তাহলে আই লাইক অরেঞ্জেস, আমি কমলা লেবু পছন্দ করি। এবার কি আছে মাছ সাঁতার কাটতে পারে, তাহলে মাছের ফিশ, তাহলে ফিশ ক্যান সুইম, মাছ সাঁতার কাটতে পারে কী হবে ফিশ FIC, তাহলে ফিশ ফিশ ক্যান সুইম, মাছ সাঁতার কাটতে পারে ফিশ ক্যান সুইম, মাছ সাঁতার কাটতে পারে কী হলো ফিশ ক্যান সুইম। এবার সে লোকটিকে সাহায্য করেছিল, সে সাহায্য করেছিল হি, এবার সাহায্য করে না হেল্পের পাস্ট টেন্স কী হবে হি হেল্প দ্য ম্যান। মানুষ টি আছে তাহলে হি প্রথমে হি, এবার সাহায্য করে ইংরেজি হচ্ছে হেল্পের পাস্ট টেন্স কি হেল্প, তাহলে হি হেল্প HELPED, হি হেল্প দ্য THE, হি হেল্প দ্য ম্যান MAN।
সেই মানুষটা সাহায্য করেছিল কীভাবে, হি হেল্প দ্য ম্যান। তাহলে আমরা আরেকবার দেখে নেবো কী আছে, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ট্রান্সলেট মানে অনুবাদ করো, ইন্টু ইংলিশ ইংরাজিতে অনুবাদ করো। আমাদের স্কুলে একটি ফুলের বাগান আছে, কী হবে, দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন আওয়ার স্কুল, কিংবা দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন আওয়ার স্কুল, কিংবা আওয়ার স্কুলে হ্যাজ এ ফ্লাওয়ার গার্ডেন, যে কোনো আমরা একটা বাক্য লিখলেই হবে। এবার আমি কমলা লেবু পছন্দ করি, কী হবে, আই লাইক, কী হবে, অরেঞ্জেস, আই লাইক অরেঞ্জ লিখবে না, অরেঞ্জ জি লিখবে না, অরেঞ্জেস লিখবে, জিএস, আই লাইক অরেঞ্জেস। মাছ সাঁতার কাটতে পারলে কী হবে, ফিশ, মাছ পারে কি, ফিশ ক্যান সুইম। ক্ষমতা থাকলে কী হবে, ক্যান হবে। আর সম্ভাবনা হলে মেয়ে, মেয়ে মানে পারা, আর হচ্ছে তাহলে মেয়ের পাস্ট টেন্স হচ্ছে মাইট। তাহলে এখানে শক্তি আছে, শক্তি পারে, এখানে শক্তি, শক্তি হলে ক্যান হবে। আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট। তাহলে মাছ সাঁতার কাটতে পারলে ফিশ ক্যান সুইম। সে লোকটিকে সাহায্য করেছিল, হি হেল্প দ্য ম্যান, সে লোকটিকে সাহায্য করেছিল। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। স্কুলের নাম বললাম কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, স্কুলের নাম বললাম কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। প্রথমে লেখা আছে ডু ইউ লাইক অ্যাপেলস, তাহলে কী লিখবো, তুমি কি আপেল পছন্দ করো, আমরা লিখেছি ইয়েস আই লাইক অ্যাপেলস। যদি পছন্দ না করে নো আই ডু নট লাইক অ্যাপেলস, দুটোর মধ্যে একটা লিখলেই হবে। এরপর কাছে হুইচ ফ্রুট ডু ইউ লাইক দ্য মোস্ট, তুমি কোন ফলটা বেশি পছন্দ করো, তাহলে ইউটির বদলে আই হলো, আই লাইক দ্য মোস্ট। কী হবে, অ্যাপেল, আমি আপেল সবচেয়ে বেশি পছন্দ করি। কী হবে, আই লাইক দ্য মোস্ট অ্যাপেল, আমি আপেল সবচেয়ে বেশি পছন্দ করি। সেটা খেলো, হোয়াট ইজ অর্কোর ফেভারিট গেম, অর্কোর প্রিয় খেলা কি, আমরা প্যাসেজ থেকে পাচ্ছি অর্কোর ফেভারিট খেলা হচ্ছে ফুটবল, আমরা লিখেছি। এখান থেকে অর্কোস ফেভারিট গেম পর্যন্ত লিখেছি। তারপর ভার্ব দেওয়া হয়েছে ইজ, তাহলে অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল, FWOTBALL। এরপর নাম্বার 2, মেক নেম অফ ফ্লাওয়ার্স, ফুলের নাম লেখো, ফলের নাম ফ্রুটস, অ্যানিমেলস অ্যান্ড বার্ডস ফ্রম দ্য লেটার ক্লাস্টার, বর্ণগুচ্ছগুলো থেকে ফুল, ফল, প্রাণী এবং পাখিদের নাম লেখো। এখান থেকে আমরা কী আছে, 4টে ওয়ার্ড পেয়েছি, কিন্তু পুরো ফুল, ফল, অ্যানিমেলস, এই বার্ডস, এই প্রত্যেকটার একটা করে আমরা কিন্তু পাইনি। আমরা ওয়ার্ডগুলো লিখেছি পেঙ্গুইন, মাঙ্কি, মার্কেট, আর অ্যানিমেল, অ্যানিমেল মানে প্রাণী, মার্কেট মানে বাজার, মাঙ্কি মানে বানর, আর পেঙ্গুইন মানে পেঙ্গুইন পাখি। এবার হচ্ছে এরপর আমাদের কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূর্ণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ দ্য ওয়ার্ডস, শব্দগুলো দিয়ে ফ্রম দ্য ইয়োর টেক্সট থেকে। এখানে টেক্সট থেকে আমরা লিখেছি, সো আই উইল নট পুল হার্ট টেল, লেজটা ধরে টানবো না, নট ড্রাইভ হাইওয়ে, নতুবা তাড়িয়ে দেবো না, বাট হি ক্যান সিওরলি, কী হলো, ফ্লাটার বেটার দেন এনি ইনসেক্ট ক্যান, দ্য ড্যাশ রোজ, দ্য রেড রোজ অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার, কী হবে, দ্য ইয়েলো সানফ্লাওয়ার। আমরা লিখেছি প্রথমটা টেল, TIL, তারপরটা ড্রাইভ, তারপর একটা ফ্লাটার, তারপরটা আমাদের ইনসেক্ট, INSECT, তারপরটা রেড, তারপরটা হচ্ছে ইয়েলো। এরপর আমাদের কী আছে, নাম্বার 4, হু এম আই, আমি কে, আই ফ্লোট ইন দ্য স্কাই, আমি আকাশে ভেসে বেড়াই, আই ব্রিং রেন, আমি বৃষ্টি আনি, আই এম কি ক্লাউড, আই এম বল অফ ফায়ার, আমি হচ্ছে আগুনের পিণ্ড বা গোলা, আই কিপ লাইট, আলো দিই, অ্যান্ড হিট, তাপ দিই, আই এম কি হলো, আই এম দ্য সান। তাহলে প্রথমেরটা হচ্ছে ক্লাউড, তারপরটা হচ্ছে সান, SUN, সান। এরপর আমাদের নাম্বার 5, রাইট দ্য সেন্টেন্স, রাইট মানে লেখো বাক্যগুলো ইন পাস্ট টেন্স লেখো, অতীতকালের রূপ লেখো। আমরা জানি যে বাংলা কি আছে, যে ল যোগ থাকলে তাহলে অতীতকাল হবে, আর ব যোগ থাকলে ফিউচার টেন্স হবে, আর ল বা ব না থাকলে প্রেজেন্ট টেন্স হবে। ইউ ক্লাইম্ব দ্য ট্রি, তুমি গাছে চড়ো, ল বা ল যোগ নাই, তাহলে এটাকে চড়োটাকে ল যোগ করলে কী হবে, চড়েছিলে, তাই ইউ ক্লাইম্ব দ্য ট্রি, ক্লাইম্বের পাস্ট টেন্স করলে ইডি, ক্লাইম্বের সাথে ইডি যোগ করলে হয়ে যাবে উত্তরটা। ইউ ওয়ার্ক ভেরি হার্ড, তুমি কাজটা করো, তুমি কাজটা করেছিলে, কেবে, ইউ ওয়ার্কড, ইডি, এটা এই ভার্বটার সঙ্গে ইডি হলো, এখানেও ইডি হলো। এখানে তাহলে আমাদের কী হলো, ইউ ক্লাইম্ব দ্য ট্রি হলো, আর ইউ ওয়ার্ক ভেরি হার্ড, ইউ ওয়ার্কড ভেরি হার্ড। এখানে এই ভেরিটা লেখা হয় না, এটা লেখা হচ্ছে ভেরি, VERY, ইউ ওয়ার্কড ভেরি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করেছিলে, তুমি কঠোর পরিশ্রম করেছিলে। পেজ নাম্বার আমাদের কত, 104, 104 পাতা। মেক সেন্টেন্সে, মেক মানে তৈরি করো, বাক্যটা তৈরি করো, উইথ দেয়ার মানে সেখানে, অথবা ইট দিয়ে তৈরি করে, অ্যাট দ্য বিগিনিং, শুরুতে। প্রথমে ইট ইজ 9 o'clock নাও, এখন 9টা বাজে। ইট ইজ এ ব্ল্যাকবোর্ড, দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুমের মধ্যে একটা ব্ল্যাকবোর্ড আছে। ইট ইজ অ্যান আইসক্রিম, এটা হচ্ছে একটা আইসক্রিম। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেক ফুল আছে। তাহলে প্রথমটা আমাদের হয়েছে ইট হয়েছে, তারপরটা দেয়ার হয়েছে, তারপরটা ইট হয়েছে, তারপরটা আমাদের দেয়ার হয়েছে। নাম্বার 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ হ্যাজ, হ্যাভ, অ্যাম, ইজ, আর দিয়ে। তাহলে আমাদের হ্যাজ মানে আছে, হ্যাভ মানে আছে, অ্যাম মানে হয়, ইজ মানে হয়, আর অ্যান্ড মানে এবং, আর মানে হয়। তাহলে ইউ আর স্টুডেন্টস, তোমরা হচ্ছে ছাত্র। এ বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস, একটা প্রজাপতির আছে, হ্যাজ মানে আছে, কালারফুল উইংস মানে রঙিন ডানা আছে। দোজ আর কাইটস, ওইগুলো হচ্ছে ঘুড়ি, বা ওইগুলো হচ্ছে চিল। ইমরান হ্যাজ এ ফুটবল, ইমরানের একটা ফুটবল আছে। ইউ হ্যাভ এ বিউটিফুল স্মাইল, তোমার হাসিটা তোমার আছে, ইউ হ্যাভ মানে তোমার আছে, সুন্দর হাসি আছে। হি ইজ এ প্লেয়ার, সে হচ্ছে প্লেয়ার, সে একজন খেলোয়াড়। তাহলে আমাদের ইউ আর স্টুডেন্টস হয়েছে, তারপরটা হচ্ছে হ্যাজ হয়েছে, তারপরটা আর হয়েছে, তারপরটা হ্যাজ হয়েছে, আর ইউ হ্যাভ এ হয়েছে, হি ইজ হয়েছে,
এরপর আমাদের কি আছে নাম্বার 8 ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। আমাদের স্কুলে একটি ফুলের বাগান আছে, কী হবে? আমাদের স্কুলে একটি ফুলের বাগান আছে, কী হবে? দেয়ার ইজ এ ফুলের বাগান, ইংরেজি হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন। তাহলে আমাদের কী হবে? দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন আওয়ার স্কুল, কিংবা আওয়ার স্কুল হ্যাজ এ ফ্লাওয়ার গার্ডেন, যে কোনো একটা বাক্য লিখলেই হবে। এরপর আমাদের আমি কমলা লেবু পছন্দ করি, কী হবে? আমি পছন্দ করি, কী হবে? আই লাইক। এবার অরেঞ্জ হবে না, কী হবে? অরেঞ্জেস। আমি একটি কম পছন্দ করি হলে অ্যান অরেঞ্জ হতো, তাহলে আই লাইক অরেঞ্জ, SORANGESটা লিখতে হবে। এরপর কী আছে? মাছ সাঁতার কাটতে পারে, কী? মাছ পারে, কী হবে? মাছ সাঁতার কাটতে ইংরেজি সুইম। আর মাছ পারে, শক্তি আছে বলে ক্যান বসেছে, তাহলে মাছ। আর সম্ভাবনা বলছিলে মেয়ে বসবে, আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেন টুডে। আর হচ্ছে ফিশ ক্যান সুইম, কি মাছ সাঁতার কাটতে পারে। সেই লোকটাকে সাহায্য করেছিল, কী হবে? হি হেল্প দ্য ম্যান, সে সাহায্য করেছিল, হি হেল্প দ্য ম্যান, মানুষটাকে সাহায্য করেছিল।